বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন। সে খবর জানাতে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজ ঈদ যাত্রার শেষ দিনে যাত্রী চাপ কেমন দেখছেন? রাত্রি বিকেল থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আমরা সদরঘাটের যে দক্ষিণাঞ্চলের মানুষের লঞ্চ যাত্রা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা বিকেলের অর্থাৎ সন্ধ্যার কিছুটা আগে যাত্রীদের একটি চাপ লক্ষ্য করেছিলাম, কিন্তু বরাবর যে অন্য বছরগুলোতে আমরা যেই ধরনের যাত্রী চাপ দেখি তেমন কিন্তু যাত্রী চাপ লক্ষ্য করিনি। এখন তো রাত ৯টা পার হয়ে গিয়েছে। মূলত এই সময়তে একদম শেষ সময়ে বরিশালের অর্থাৎ ঢাকা টু বরিশাল যেই লঞ্চগুলো চলাচল করে সেগুলো ছেড়ে যাচ্ছে। আমার পাশ থেকে কিছুক্ষণ হলো, কয়েক মিনিটেই একটি লঞ্চ ছেড়ে গেল এবং এখন ৯টা থেকে ১০টা সাড়ে ১০টার মধ্যে বাকি যে লঞ্চগুলো আছে সেগুলো ছেড়ে যাবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এর আরেকটি লঞ্চ কিন্তু ছাড়ার এখান থেকে প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত এই বিকেলের শেষ সময় হলো, অর্থাৎ সন্ধ্যার পর থেকে যেহেতু বরিশালের লঞ্চগুলো ছেড়ে যায় এবং এর আগে সন্ধ্যার পর পরে কিন্তু আমরা এর আগে বলেছি যে ভোলা অর্থাৎ ভোলা যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে এবং এখন একদম বলা চলে এক ধরনের ফাঁকা অবস্থায় রয়েছে। এবং আরেকটি বিষয়, প্রতি বছরই যে যাত্রী হয়রানির বিষয়টি বারবার উঠে আসে, এবার কিন্তু তেমন কিছু আমরা লক্ষ্য করিনি, কারণ যাত্রীদের সাথে ভাড়া কিংবা এই যে লঞ্চের অন্যান্য পরিষেবা নিয়ে আমরা কথা বলেছি। সেসব নিয়ে তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি লক্ষ্য করা গিয়েছে। তারা আসলে তেমন কিছু বলেনি। কিছু কিছু যাত্রী আসলে ক্ষেত্র বিশেষে অভিযোগ করেছেন যে তাদের এই যে লঞ্চ সময় মতো ছাড়ছে না, এমন কিছু অভিযোগ যাত্রীরা করছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু যাত্রী স্বল্পতা রয়েছে বা যাত্রী সংকটে ভুগছেন, সেই জায়গা থেকে তারা আসলে যাত্রীতে যখন ভরে যাচ্ছে তখন ছেড়ে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত ঈদ যাত্রার সদরঘাট থেকে সবশেষ। এই যাত্রার শেষ দিনেও বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।